নমস্কার বন্ধুরা, আবার অনেক দিন পর একটা ট্রেন জার্নি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শিয়ালদা থেকে বালুরঘাট এক্সপ্রেস অর্থাৎ 13189 বালুরঘাট এক্সপ্রেসে জার্নি করব হচ্ছে মালদা পর্যন্ত। তো আমি এনকোয়ারিতে জিজ্ঞেস করলাম ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। এনকোয়ারি থেকে বলল 13 অথবা 14, কিন্তু এখন দেখলাম যে 13 নম্বর প্ল্যাটফর্মে গৌড় এক্সপ্রেসকে দিয়ে দিয়েছে, তাহলে 14 নম্বরটা পড়ে থাকে, আর 14 নম্বর প্ল্যাটফর্মে হয়তো আসবে। তা যাই হোক, 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। তো আজকে যে ট্রেনটা যাচ্ছি সেই ট্রেনটা কিন্তু মূলত 2024 অর্থাৎ আমাদের নতুন বছরের 1 তারিখে 1 জানুয়ারি কিন্তু এই ট্রেনটার শুভ উদ্বোধন হয়, এবং এই ট্রেনের কমার্শিয়াল জার্নি শুরু হয় কিন্তু 2 তারিখ থেকে। এবং সে সময় আমি নর্থ বেঙ্গলে ছিলাম আর একটু বিজি ছিলাম, যার ফলে ট্রেনটা আমি করতে পারিনি। কিন্তু এখনও কি বলবো যে আমার একটু শরীরটা খারাপ, কদিন ধরে প্রচণ্ড সর্দিতে ভুগছি, মাঝে মধ্যে জ্বরও আসছে। তো এই নিয়েই আজকে বেরোতে হবে, ভিডিও অনেকদিন দেওয়া হয়নি স্বাভাবিকভাবেই। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মালদা। তো আমাদের এই মালদা হচ্ছে মালদা যেতে আমরা টোটাল পথ অতিক্রম করব 338 কিলোমিটার। এই 338 কিলোমিটার পথ যেতে ফার্স্ট স্টপেজ পড়বে আমাদের হচ্ছে নৈহাটি, তারপরে হচ্ছে ব্যান্ডেল, তারপর নবদ্বীপ, নবদ্বীপের পর কাটোয়া, কাটোয়ার পরে আজিমগঞ্জ, তারপর জঙ্গিপুর, নিউ ফরাক্কা, তারপর হচ্ছে মালদা। আবার মালদার পর থেকে থাকবে হচ্ছে একলাখি, গাজল, গাজলডোবা, মালদার গাজল, আর তারপরে খুব সম্ভবত বুনিয়াদপুর, তারপরে গঙ্গারামপুর, রামপুর বাজার, তারপরে হচ্ছে বালুরঘাট। তো যাই হোক, টোটাল 338 কিলোমিটার আমরা পথ যাব, এবং এই পথ যেতে যাই হোক বাকি কথা আপনাদের ট্রেন আসলে, ট্রেন দিলে, ট্রেনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আমাদের 13189 বালুরঘাট এক্সপ্রেস ট্রেন দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। 14 নম্বরে দেওয়ার কথা ছিল, 13 বা 14, পরে ডিক্লেয়ার করলো 9 নম্বর প্ল্যাটফর্ম। তা যাই হোক, ট্রেন আমাদের কিন্তু এসে গেছে, আর আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে ঠিক 10টা বেজে 30 মিনিটে, এবং আমি মালদা টাউনে গিয়ে পৌঁছবো হচ্ছে 5টা বেজে 40 মিনিটে। তো যাই হোক, ওই 8 ঘন্টা সময় আপনাদের পুরো ট্রেনের ব্লগটা দেখাবো। আজকে 13189 বালুরঘাট এক্সপ্রেস, এই ট্রেনটা যে লোকোমোটিভটা নিয়ে যাবে সেটা হচ্ছে এটা। এই হচ্ছে লোকোমোটিভ আমাদের। এই লোকোমোটিভটা আজকে আমাদের নিয়ে যাবে একদম মালদা। তো আমাদের এই ট্রেনে আজকে টোটাল কোচ আছে, জেনারেল আছে 2টো, আর স্লিপার ক্লাস আছে 4টে, একটা 3 AC আছে, একটা ইকোনমি আছে, এসি ইকোনমি আছে। আসলে শরীরটা খুব খারাপ, তো কথা বলতে পারছি না, অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি পরে বিস্তারিত আপনাদের বলছি। তো যাই হোক, আমার স্লিপার ক্লাসের টিকিট, তো আমি আর S4-এ আমার সিট পড়েছে 80। তো যাই হোক, ট্রেন ছাড়লে আবার বিস্তারিত কথা হবে। স্বাভাবিকভাবে আপনাদের বললাম যে একটু শরীরটা খারাপ আছে, আজকে কথা বলার মতন জোর নেই, তবু বলতে হচ্ছে যেহেতু ব্লগটা করছি। আপনাদের একটু আমাদের এই 13189 বালুরঘাট এক্সপ্রেসের টয়লেটটা একটু দেখিয়ে দিই। ট্রেন এখনও ছাড়েনি, 10:30টায় ছাড়বে, 10টা বেজে 30 মিনিটে। পরিষ্কার থাকতে থাকতে দেখিয়ে দেওয়াই ভালো হবে।
তবে একটা কথা বলি যে এই ট্রেনটা কিন্তু পুরোটা LHB কোচ। যেমন আপনার বালুরঘাটের আরেকটি ট্রেন আছে মালদা গৌড় এক্সপ্রেস, এই ঠিক 10:15 আমাদের এই শিয়ালদা থেকে ছাড়ে গৌড় এক্সপ্রেস, এবং ওটা কিন্তু ICF কোচ। তো যেহেতু নতুন একটা ট্রেন, এখন থেকে যে ট্রেনগুলো নতুন দেবে রেল, আমার মনে হয় সব ট্রেনই কোচগুলো LHB কোচই থাকবে, এবং LHB কোচ অনেকটা সুবিধাজনক, মানে কোচগুলো ভালো, যথেষ্ট ভালো। যাই হোক, এর সুবিধা অসুবিধাগুলো আপনারা ট্রেনে উঠলেই ফিল করতে পারবেন এবং করেছেনও। যাই হোক, এখানে আওয়াজটাও একটু কম হয়। যাই হোক, আপনাদের টয়লেটটা দেখাই একটু। এই হচ্ছে আমাদের টয়লেট, একটা বেসিন আছে। মোটামুটি এখনো পর্যন্ত সব পরিষ্কারই আছে। এখানে একটা বিন আছে, একটা বড় মিরর আছে, লাইট আছে, ঠিক আছে। মোটামুটি নর্মাল যেগুলো হয়। হ্যাঁ, টয়লেট কেমন লাগছে? টয়লেট ট্রেনটা কি ভালো? আপনার কি মনে হচ্ছে, মানে ট্রেন দেখে কিরকম মনে হচ্ছে? না, আমি ট্রেনটা দেখার জন্য আজকে প্রথম এই ট্রেনে জার্নি করছি। আপনি থাকেন কোথায়? আমি থাকি পুনাতে। পুনাতে? ও আচ্ছা, বাড়ি হচ্ছে বালুরঘাট। বাড়ি হচ্ছে বালুরঘাটে। বালুরঘাট মানে এই ট্রেনে প্রথম উঠছেন? হ্যাঁ, প্রথম উঠছি ট্রেনে। আচ্ছা, যাই হোক, ট্রেনটা চড়ার পর নামার পর আপনি অভিজ্ঞতা বলতে পারবেন কেমন চলছে ট্রেনটা। আলটিমেটলি ট্রেনটা মানে কোচ হিসেবে ভালো, LHB কোচ নতুন, একদম সব কোচগুলো নতুন, তাই তো? সব কোচ নতুন আছে তো এখন। হ্যাঁ, আমি কোচটা আজকে মানে ট্রেনটা কেমন কি জানার জন্য আজ করছিলাম। আচ্ছা, কেমন কি আছে ট্রেনটা। যাই হোক, অনেক আমাদের এই স্লিপার কোচের আমি সিট অ্যারেঞ্জমেন্টটা একটু দেখাই। নর্মাল যা হয় স্লিপার ক্লাসে আমাদের ইন্ডিয়ান রেলে, তো এই লোয়ার মিডিল এবং আপার, এদিকেও তাই আছে, লোয়ার মিডিল আপার। আর এইটা হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। আমার সিট পড়েছে সাইড আপারে। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে এবং ঠিক সঠিক টাইমেই 10:30 আমাদের ট্রেন ছেড়ে দিল এখান থেকে। এবং এরপরে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নৈহাটি জংশন, এবং নৈহাটির পরে হচ্ছে ব্যান্ডেল। পাশে দাঁড়িয়ে আছে শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, তো দেখতে হবে কি দিয়েছে। বাড়ির খাবার সবসময় ভালো লাগে, বাড়ির খাবারটাই চেষ্টা করি, বাইরে খুব কম খাই এখন, অন্তত চেষ্টা করি বাইরের খাবারটা অ্যাভয়েড করা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নৈহাটি স্টেশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রথম হল্ট 37 কিলোমিটার আমরা পার করলাম, নৈহাটি এলাম আমরা। তো আমাদের পরবর্তী হল্ট হচ্ছে ব্যান্ডেল জংশন। তো যাই হোক, যে বিষয়টা বলি নৈহাটি সম্পর্কে, আপনারা জানেন কিছু, যে এখানে কিন্তু বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। এটা বেশ, আর এটা একটি পৌরসভা। তো যাই হোক, আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নবদ্বীপ, পরবর্তী হল্ট হচ্ছে আমাদের ব্যান্ডেল। এবং নির্দিষ্ট টাইমের আগেই আমাদের ট্রেন ঢুকে গেছে, মানে বিফোর টাইমে ঢুকেছে। তো যাই হোক, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একদম ব্যান্ডেল জংশনে।
46 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ব্যান্ডেল। তো নির্ধারিত সময়ের ঠিক আগেই ঢুকলো, 11টা 55-তে ঢোকার কথা, 11টা 51-তে ঢুকলো। ট্রেন এখনও পর্যন্ত ঠিকঠাকই চলছে। তো যাই হোক, ব্যান্ডেল আপনারা জানেন যে একসময় কিন্তু ব্যান্ডেলে পর্তুগিজরা বসতি স্থাপন করেছিল। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নবদ্বীপ ধাম। তো মোটামুটি কোচে সবাই প্রায় শুয়েই পড়েছে, রাতের ট্রেন, স্বাভাবিকভাবে আমিও শুয়ে পড়ব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকালে, কোন জায়গায় বলতে পারছি না, যখন উঠবো তারপরে, কারণ রাত্রিবেলা আমিও একটু ঘুমোবো, সবাই ঘুমিয়ে পড়েছে, সিকিউরিটিরও একটা ব্যাপার থাকে, যার জন্যে আবার আপনাদের সঙ্গে কাল সকালে দেখা হবে। তো যাই হোক, ফাইনালি একদম রাইট টাইম, 5টা বেজে 40 মিনিটে আমাদের 13189 পদাতিক, 13189 বালুরঘাট এক্সপ্রেস মালদা এসে পৌঁছলো। এবং আসার সঙ্গে সঙ্গে দেখছি পদাতিকও বেরিয়ে গেল। এই অ্যাকচুয়ালি 5টা 40 নয়, 5টা 38-এই ঢুকেছে, একদম বিফোর টাইমে বলা যায়, একদম বিফোর টাইমে ট্রেন ঢুকেছে। এই দেখুন পদাতিক বেরিয়ে যাচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা এই মালদায়। এখন 5টা 38-এ দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশা। তো আলটিমেটলি সারা রাত মোটামুটি জার্নিটা ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। বিফোর টাইমেই ট্রেনটা ঢুকলো। আর এখানে কিন্তু প্রচণ্ড এখন এই মুহূর্তে ঠান্ডা। এই দেখুন কুয়াশা কিভাবে যাচ্ছে। এই হচ্ছে আমাদের বালুরঘাট এক্সপ্রেস। তো যাই হোক, আমি আমার কাজ সারবো, মালদাতে একটু কাজ আছে, কাজ সেরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। না, এখন আমি যাব হচ্ছে মালদাতে একটু কাজ আছে, মালদায় কাজ সেরে তারপর আবার আজকে আমি ফিরবো। তো যাই হোক বন্ধুরা, নতুন ট্রেন, নতুন বছরে এখনও 1 মাস হয়নি, ট্রেনটা চালু হয়েছে। বালুরঘাট এক্সপ্রেসের যাত্রাটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। এবং আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং সময় যাচ্ছে তার সাথে সাথে কুয়াশাও কিন্তু বাড়ছে। এই দেখুন একদম ঘন কুয়াশা।